তাফসীর হাসানুল বায়ান, তাফসীর তুফান, তাফসীর কাসসাস, এমনি করে অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা আলোচনা করেছেন, আমি সব বলে শেষ করতে পারবো না। আসলে আপনারা বলছেন না, তাই আমাকে কিছু কথা বলতে হচ্ছে। রাসূলের প্রতি এমনি করে দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যায়, একটু জোরে আমিন বলবেন না? বলবেন না? একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আমিন। বিশ্বাস করুন, আপনি যতই দোয়া করুন, আমি যতই দোয়া করি, যতক্ষণ পর্যন্ত দোয়ার নিয়ম, তার প্রসেস আপনি নবীর প্রসেস দেওয়া মোতাবেক না করবেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অবশ্যই তোমরা দোয়া করো, আর সেই দোয়াগুলি আসমানের নিচে যেন ঝুলন্ত অবস্থায় থেকে যায়। কিন্তু দোয়া যা করলে, ওই দোয়ার সাথে সাথে যদি আমার প্রতি দরুদটা পাঠ করে নাও, তাহলে ওই দোয়াগুলি ঝুলন্ত অবস্থায় থাকে না, সেগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথাটা বলতেছিলেন, সেই রাসূলের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি রহমত বর্ষিত হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তিনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা আপনাদের সামনে প্রকাশ করেছে, আপনাদের সামনে বয়ান করেছে, আলোচনা করেছে, আপনারা শুনেছেন। আর আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জালসার উদ্দেশ্য হচ্ছে মসজিদ, নাকি ভাই? মসজিদ। আপনারা অনেক মসজিদ দেখেছেন, আমি একটা মসজিদের কথা আপনাদেরকে বলি দেওয়া শুরু করব। আপনারা কি অধৈর্য হচ্ছেন? যে আপনারা অধৈর্য হচ্ছেন? একটা মসজিদের কথা বলছে, সেই মসজিদটা মসজিদে নববিয়া আছে, বাইতুল হারাম আছে, এমনি করে দেখা যায় বাইতুল আকসা আছে। ও কথা বলেছি, মক্কায় একটা মসজিদ আছে, যে মসজিদে আপনি নামাজ পড়তে যাবেন, তো সেখানকার তারিখ বলছে, মসজিদের ইতিহাস বলছে যে কাবার পরে পরে এই মসজিদের হরমত, এই মসজিদের মর্যাদা বেশি। তো ওই মসজিদটা দেখার জন্য গেলাম, এবং জুমার দিনেই গেলাম জুমার নামাজ পড়ার জন্য। তো জুমার নামাজ পড়তে গিয়ে দেখি অনেক কিতাব রাখা আছে পিছনে, আরবিতে, কিছু ইংলিশে, আরো অন্যান্য সব ভাষায় লেখা আছে। তো দেখি যে সেখানে এমন একটা সহজ ভাষায় লেখা আছে, কেউ হয়তো সেই আরবিটার ট্রান্সলেট করেছেন, অনুবাদ করেছেন উর্দুতে। ওই বইটা আমার হাতে পড়ল, দেখি এই মসজিদের মোতওয়াল্লিকে, এই মসজিদের মোতওয়াল্লিকে, এই মসজিদের নেতৃত্ব দিয়েছে কে, এই মসজিদের নেতৃত্ব যিনি দিবেন তিনি কেমন হন। তো ইতিহাস পড়তে 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 দেখলাম যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বংশের মধ্যে তিনি একজন মানুষ, খুব অভাবী মানুষ ছিলেন, খুব অসহায় মানুষ ছিলেন। জি না, আমি দেখাবো না, আপনারা দেখান। অসহায় মানুষ ছিলেন। তো তিনার কাজ ছিল কি, একটু যেন টুপি টাপি তৈরি করে বিক্রি করা। তিনি একদিন বাইতুল হারাম কাবার মধ্যে গেলেন, কালো গ্লাভটাকে ধরলেন, মুলতাজামের গেটে হাত রাখলেন। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, লক্ষ জনতার ভিড়ে আল্লাহ পাক আমারও হাত দুইটা মুলতাজামের গেটে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওখানে হাত রেখে যে দোয়া করা হয়, দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমারও হাতটা রাখাচ্ছেন। তো উনি এখন দেখা যায় যে সেই গ্লাভ ধরে আর মুলতাজামের গেটে তিনি কান্নাকাটি করলেন, এই আল্লাহ, তুমি যদি আমাকে পুঁজিপতি বানাও, তুমি যদি আমাকে পুঁজিপতি বানাও, তো তোমার ওই টাকা দিয়ে, তোমার ওই নিয়ামত দিয়ে আমি আমার ঘর বানাবো না, আমি জমি সম্পত্তি কিনবো না, আমি উট ঘোড়া কিনবো না, আমি ওই দিয়ে আমি তোমার একখানা ঘর বানাবো, মসজিদ বানাবো। কেঁদে কেঁদে দোয়া করলেন। শেষের বেলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করতে গিয়ে চোখের পানি ঝরালেন। নবীর সঙ্গে যাদের মহব্বত আছে, শুধু আল্লাহর ভয়ে কাঁদে না, নবীর মহব্বত কেঁদে 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 চোখের পানি ফেলে ফেলে যেন চোখ যেন ফুলে যায়। অত ঘটনা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যদি একটা একটা করে যদি বয়ান করে অনেক সময় লেগে যাবে, আমি সেদিকে যাচ্ছি না।
কথাটা বলতেছিলাম, এখন দেখা যায় নবীর মহব্বতে সে যেন দেখা যায় দরুদ পাঠ করলো, এখন সেখান থেকে ফিরে আসলো। আল্লাহ পাক তার ওই ব্যবসার মধ্যে এমন এক উন্নয়ন, এমন একটা যেন বরকতময় জিনিস দান করলেন। তা থেকে একটু একটু করে পয়সা জমা করতে করতে একটি খেজুরের গাছ কিনলেন, আর একটি কিনলেন, আর একটি কিনলেন, আর একটি কিনলেন। এমনি করে সেই মসজিদের মতো আল্লি যেন গাছ কিনলেন, দেখা যায় 750,000 কিংবা দেখা যায় 700,000 যেন দেখা যায় খেজুরের গাছ। আল্লাহ পাক তিনার দোয়া কবুল করে নিয়েছেন, বান্দাকে পরীক্ষা করবেন। তাই যেন দেখা যায় আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালানবুলুয়াকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ পাক বলেন, বান্দা তুই যখন আমার কাবার ক্লাক এই যে এমনি করে যেন মুলতাজামের গেট ধরে যেন কান্না করেছো, আমি আল্লাহ তোমারে দেব, দেখি তুমি পারো কিনা আমার ঘর বানাতে। এমন সময় দেখা যায় 700,000 খেজুর গাছ থেকে খেজুর যত কন্টেলের কন্টেল নামলো, সব খেজুরগুলি বিক্রি করে যা টাকা হতো, এমন সময় সেই টাকা দিয়ে তিনি যেন মসজিদ নির্মাণের কাজ শুরু করলেন। মসজিদের নাম কি বলে দেব আপনাদেরকে। বান্দার দোয়া কবুল হয়েছে, আল্লাহ তার প্রতি যেন দেখা যায় সন্তুষ্ট হয়ে গেছেন। মসজিদের কাজ যেন শুরু হয়ে গেল। মসজিদ বানাতে 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 ছোট্ট খাট্ট মসজিদ নয়, মসজিদের যেন আয়তন, মসজিদের যেন দেখা যায় যেন বিশাল যেন এরিয়া। 1000 মানুষ নয়, 2000 মানুষ নয়, এক সঙ্গে দেখা যায় ওপর নিচু নিয়ে 10,000 মানুষ নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। মসজিদের মধ্যে যখন ঢুকলাম, তো মসজিদের যে ভিতরে কত কারুকার্য করা আছে, তো মসজিদের ওই পিলারগুলির নিচে একটা মানুষ এমনি করে ধরতে পারবে না, এত মোটা পিলার, একটা মানুষে এইভাবে ধরা যাবে না। একটা পিলারকে ধরার জন্য কমপক্ষে 3টা মানুষের এরকম বড় বড় হাত চাই। আর তার নিচে আপনার সমস্ত সোনার যেন দেখা যায় চাদর দিয়ে মুড়া আছে। সুবহানাল্লাহ। দেখুন মসজিদ কিভাবে আনন্দ সঙ্গে বানাতে হয় আল্লাহর ওই জান্নাত পাওয়ার জন্য। এখন দেখা যায় তিনি তো চলে গেছেন, কিন্তু ওই 700,000 খেজুর গাছ আজও পর্যন্ত যে খেজুর হয়, সেই খেজুর বিক্রি করে ওই মসজিদের কাজেই লাগানো হয়। এটাই গভর্নমেন্ট সেটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। মসজিদটার নাম হচ্ছে আল রাজি। আল রাজি, আল রাজি। আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ তুমি যখন আমার প্রতি রাজি হয়ে এত কিছু আমাকে দিলে, তখন এই মসজিদের নাম আমি রেখে দিলাম আল রাজি। আল্লাহ তুমি এই মসজিদের পড়তেও রাজি হয়ে যাও। মসজিদের সাইনবোর্ডে প্রথমে একটা কোরআনের আয়াত লেখা আছে, দেখলাম কি লেখা আছে, এই মসজিদের নেতৃত্ব দিবে। আচ্ছা বলুন, আপনার বলুন এই জমির নেতৃত্ব কারা দিবে? বলুন কারা দিবে? হ্যাঁ, এই মসজিদের নেতৃত্ব দিবে চাওয়ালা। চাওয়ালা বোঝেন না? হ্যাঁ, কে? হ্যাঁ, এই চাওয়ালা যে কত মিথ্যা কথা বলে, একবারে কাজ্জাব, 1 নম্বরের মিথ্যুক। আল্লাহ পাক বলেন, ইয়াকুম কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয়, মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ তাআলাকে হেদায়েত করি না। এখন ওই মানুষেরা নেতৃত্ব দিচ্ছে, আর আমাদের মসজিদ আর মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, করেছিল না করে নাই? ইউপিতে মাদ্রাসা বন্ধ করলো, তারপরে ওদের দুলাভাই সেদিন এসেছিল। দুলাভাই বুঝেন না? বুঝেন না? মামা বুঝেন? মামা এই বোনের ভাই কে হয়? কথা বলেন। আমার বোনের ভাই, মানে বোনের ভাই, কথা বলি, আমার বোন, আমার বোন, তার ছেলেগুলো আমাকে কি বলবে? মামা বলবেন না? তো মামা এসছিল, মাথায় পাগড়ি বেঁধে এসছিল না, কথা বোঝেন না? পাগড়ি বেঁধে আসলো,
সেই দিন হিকমতের সঙ্গে তিনি দাওয়াত দিয়ে দিলেন। কি দাওয়াত দিলেন? কোন মহিলা মিডিয়া আমার সামনে আসবে না। সারা পৃথিবী তোলপাড় হয়ে গেল, তোলপাড় হয়ে গেল। মেয়েরা যদি উলঙ্গ অবস্থায় চলে, বেপরদায় চলে, শুট করে দেওয়া হবে। কথা বুঝেন কি? এখন নানা কিছু তিনি যেন দেখা যায় সেটা করলেন। তারপরে বললেন আমি দারুল উলুম দেওবন্দে যাব, তাও গেলেন। তারপরে ইউপির যোগী আদিত্যনাথ সে করলোটা কি, যে তাকে যখন আনাই হয়েছে আর ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদেশ মন্ত্রী সবাই সম্মান দিচ্ছে, আমি যদি না কিছু বলি তাহলে পরে তো বিপদ হয়ে যাবে। উনি করলেন কি, যা মাদ্রাসা বন্ধ ছিল সেগুলো সব খুলে দিলেন। আলহামদুলিল্লাহ পড়েন, এটা যদি বলে আলহামদুলিল্লাহ। মসজিদগুলিতে যেগুলো ভেঙে দেওয়ার কথা হয়েছিল এখনো পর্যন্ত সেগুলো আটকা থাকলো। মসজিদ ভাঙার সাহস হচ্ছে না, ভাঙতেও পারবে না। কথা বুঝতে পারি? আল্লাহ তার হেফাজত করবেন, বলুন ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ জোরে বললেন না? এই মানুষগুলো কেমন মানুষ আসলে না বুঝলে খুব মুশকিল হয়ে যায়। ইনশাআল্লাহ কি জিনিস বলেন? ইনশাআল্লাহ কি জিনিস? আপেল, আঙ্গুর, কিশমিশ, বেদানা, কাজু বাদাম, কাঠবাদাম। কি ইনশাআল্লাহ? কি ইনশাআল্লাহ যত পড়বেন, যতবার বলবেন, কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। নবীজি বলেছেন কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে যা নেকি পায়, কোরআন শ্রবণকারীরাও ততটাই যেন নেকি পেয়ে থাকে। আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত যেন বর্ষিত হয়ে থাকে। ফলে যেন দেখা যায় ইনশাআল্লাহ পড়বেন, কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। নবীজি বলেছেন ইনশাআল্লাহ যারা পড়ে নেয় তাদের কাজগুলি আল্লাহ পাক যেন আনকমপ্লিট রাখেন না, কমপ্লিট করে দেন। আর যারা ইনশাআল্লাহ পড়ে না তাদের যেন সেই আশাগুলি আর কাজগুলি অসম্পূর্ণ থেকে যায়। অগণিত ঘটনা এসছে কোরআনের উপরের মধ্যে, আমি সেগুলি বলবো না। শুধু ইনশাআল্লাহ পড়ুন, কোরআন পড়া হয়ে যাবে। পড়ুন আমার সাথে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি পারলাম না এর সানুজুল বয়ান করতে, এর তর্জমা করতে। ইনশাআল্লাহ যদি কখনো আসিতা হবে। আলোচনা করছিলাম কি, এই জমিনে নেতৃত্ব দিবে কে? মসজিদের মুতল্লি হবে কে? সেই নেতৃত্ব দিবে কারা? আল্লাহ পাক বলছেন আমি কোরআন করে ওয়াজ করছি, আপনারা বিরক্ত হচ্ছেন? আমি কিন্তু গজল টজল গাইতে জানি না। আমার সারা জীবনের একই ওয়াজ। ওই যে আমার পূর্ববর্তী বক্তা বলে গেল, আমরা যখন ছোট্ট ছিলাম তখনও নাজমুল আমকে দেখেছি কোরআন দিয়ে ওয়াজ করতে। বুড়িয়ে গেছে, 65 বছরের বুড়ো মানুষ। সেদিন বদরুদ্দোজা নদভীকে বলছিলাম, ভাই আপনার আব্বার সঙ্গে আমি ওয়াজ করলাম, আব্দুল ওয়াহাব রহমানী সাহেবের সঙ্গে ওয়াজ করলাম, মৌলানা মুসলিম রহমানী হাফেজাহুল্লাহ উনি আর আমি একদিন কালিয়াচকের একটা মসজিদে দেখি যেন শপের উপরে বসে আছে আর জার্জিসের পিছনে দৌড়াচ্ছে মানুষ। তখন জার্জিস নতুন, কথা বুঝেন কি? তো মৌলানা মুসলিম রহমানী হাফেজাহুল্লাহকে দেখা যায় একটা শপের উপরে বসে রেখেছে, উনি 2 পায়ের ভর দিয়ে বসে আছেন এমনি করে। একটা ঠান্ডার সময়, আপনার ডিসেম্বর মাস, পৌষ মাসের ঠান্ডায় বসে আছেন, শুধু শপটা বিছানো আছে। আমি সেখানে গিয়ে মাগরিবের নামাজ পড়ে গিয়ে ওনার কাছেই বসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বললেন তোমার নানা কেমন আছেন? উনি তোমার ক্লাস 10। তোমার নানা কেমন আছে? আমার নানা হচ্ছে মৌলানা আব্দুল আজিজ দুমকাবি, ওনারা একসাথে পড়াশোনা করেছিলেন। আর আমাদের গ্রামে গেলে মুসলিম রহমানী হাফেজাহুল্লাহ আমার নানার বাড়িতেই থাকতেন। কত বুঝলেন? কোথাও খাওয়া দাওয়া করতেন না, কাউর বাড়িতে না, ওনার বাড়ি ছাড়া। এখন কথাটা বলতেছিলাম আপনাদেরকে যে নদভী সাহেবের সঙ্গে তো তিনারও বয়স হয়ে গেল প্রায় 63-64 হয়ে গেল, আমার বয়স 65 হয়ে গেল, বুড়ো মানুষ। এখন কথাটা বলতেছিলাম কি আপনাদেরকে, যে উনি বললেন ছোট্টবেলা থেকে সেই কোরআন শুনতেছি, আজও যেন বলতেছে আল্লাহ পাক যাতে এইভাবে বলতে বলতে হকের উপরে মওত দেয়, জোরে বলুন আমিন। ইমানের সাথে যাতে মওত দেয়, জোরে বলুন আমিন। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলোচনা করছিলাম ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা ফি ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। পোকাগুলো তো খুব ডিস্টার্ব করছে গো, খুব ভয়ও লাগছে। আর এই দেখুন মানে খুব অসুবিধা হয়ে গেল, খুব মারাত্মক অসুবিধা হয়ে গেল। আজকে মনে হচ্ছে ওয়াজ করতে খুব কষ্ট হচ্ছে।
সেই সকালে বাইর হয়েছি ভাই, আপনার শিয়ালদা সেই কুলিক এক্সপ্রেস ধরেছি, সারাটা দিনমান চলে গেল। আর আপনারা নিয়ে আসলেন 11:30টার সময়, আবার বলছে যে কোনো ট্রেন নাই, বলছে যে আবার কাল সকালে বলছে নাকি সেই কুলিক, আবার সারা দিন মানটা আমার কেটে যাবে। এই বয়স্ক মানুষের এই অবস্থা। তো যাক, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ হেফাজত করবেন, নিশ্চয়ই আল্লাহ হেফাজতের মালিক। আল্লাহ পাক বলছেন এই জমিনে নেতৃত্ব দিবে তারা, মুতাআল্লি হবে ওরা যারা আকিবাত, আখিরাত, পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, এমনি করে তাকওয়া, পরহেজগার, দিনদার, আল্লাহ ভীরু, তারাই এই জমিনে নেতৃত্ব দিবে। কিন্তু আজকে দেখা যায় এই জমিনে নেতৃত্ব দিচ্ছে যারা, আকসার, অধিকাংশ মানুষ, তারা কিন্তু আল্লাহ থেকে বেপরোয়া, রাসূল থেকে বেপরোয়া, আখিরাত থেকে বেপরোয়া। তারা যেন নিজের মতো করে তারা নেতৃত্ব দিচ্ছে। কোরআনের নেতৃত্ব যদি না হয়, সহিহ হাদিসের নেতৃত্ব যদি না হয়, কসম, ওই আল্লাহর কসম খেয়ে বলি যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করে, যারা আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ ছেড়ে দিবেন না, আল্লাহ পাক রহম করবেন। ফাআখাযাতুহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ পাক যাকে যখন ধরেন, আল্লাহ পাক যখন যাকে পাকড়াও করেন, আল্লাহ ছাড়া বাঁচাবার কেউ থাকে না। আমার ভাইরা, আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম পজ একটু কোনো করিনি। তাহলে আপনারা মালদা জেলার মানুষ বলবেন, তাহলে কি করলেন আজকে আলাম, এতক্ষণ ওয়াজ করো নাই তো করলেন নাকি? বলে পিচ ঠিক করলাম, পিচ যাতে বলটা ফেলতে ভালো হয়, স্পিন, তারপরে ফাস্ট ইত্যাদি, এই বলগুলো খেলতে ভালো হয়। যারা ব্যাটসম্যান তাদের যেন ব্যাট চালাতে গিয়েও যেন 4-6 গুলো হয়ে থাকে, যার জন্য পিচ ঠিক করছি। আর একটু পিচটাকে ভালো করে দিই। আজকে যে কোরআন আলোচনা হচ্ছে, এই কোরআন আলোচনা জুমার মসজিদে খুতবাতে আলোচনা হয় না, হয় না বলুন? একটু জোরে কথা বলবেন। বোবা হয়ে থাকা ভালো নয়। বোবা হয়ে থাকলে উত্তর না দিলে কি হবে? আল্লাহর নাশুকরি করা হবে। এই জবান কে দিয়েছে ভাই? এই বলেন, কথা বলেন, এই জবান কে দিয়েছে? আল্লাহই দিয়েছেন। তো আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই জবান দিয়ে বলতে হবে, কথা বলতে হবে। জুমার দিনে যে খুতবা হয় তাতে কোরআন তেলাওয়াত হয় না, হয় না? নামাজ সালাত যখন পড়া হয় তখন কোরআন তেলাওয়াত হয়ে যায়। এমনি করে দেখা যায় জালসা জুলুস, এমনি করে যেন দেখা যায় দ্বীনি মাজলিস যেখানে হয় সেখানে যেন কোরআন আলোচনা হয়, হাদিস আলোচনা হয়। এই কোরআন, এই হাদিস আমরা এখন যা শুনলাম এর পূর্বেও তাই শুনেছি না, আজকে নতুন শুনতেছি। আজকে নতুন শুনছি না, এর পূর্বে শুনেছি, এর পূর্বে শুনেছি। কিন্তু এত কোরআন শুনলাম, এত হাদিস শুনলাম, তারপর আমাদের পরিবর্তন আসলো না। কথা ঠিক বললাম না ভুল বললাম? জি, ঠিক বলছি না ভুল বলছি? আজকে যদি আমি জিজ্ঞেস করি যে না আমরা পরিবর্তন হয়ে গেছি, আর যদি জিজ্ঞেস করতে বলি যে ফজরের নামাজ আজকে জমাতে কে কে পড়েছেন, তাহলে কটা লোকের হাত উঠবে বলে? কটা লোকের হাত উঠবে? অধিকাংশ লোকের হাত নিচুই থাকবে। বলে নমাজ তো পড়ি না। আর যদিও নমাজ পড়ি তো দেখা যায় নমাজিরা অনেকেই দেখা যায় ফজরের নমাজে জমাতে শামিল হয় না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা ঠান্ডার সময়, দুইটা ঠান্ডার ওয়াক্ত এমন ওয়াক্ত যে ওয়াক্তে নামাজ পড়লে তারাকে জান্নাতি বলা হয়। একটা হচ্ছে আসরের ওয়াক্ত আর একটা হচ্ছে ফজরের ওয়াক্ত। তাও সুবহানাল্লাহ পড়লেন না, একটু বলুন সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ তো পড়ি, বলে না সুবহানাল্লাহ 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 পড়ি। আরে ভাই ওটা তাসবিহ পড়েন, কিন্তু সুবহানাল্লাহ যতবার বলবেন কোরআন তেলাওয়াত করা হবে, যতবার বলবেন কোরআন তেলাওয়াত করা হবে। যেমন কোরআনে এক জায়গায় এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ হলেন পাক, তিনি হলেন পবিত্র। তার হাবিবকে, আমাদের রাসূলকে তিনি মিরাজ করায় দিলেন। সুবহানাল্লাহ। ফলে সুবহানাল্লাহ পড়বেন, কোরআন তেলাওয়াত হয়ে যাবে। যা কথাটা বলতেছিলাম কি, যে আপনারা এখনো পর্যন্ত আমাদের পরিবর্তন আসে নাই কোরআন হাদিস আলোচনা করার পরে। তো এটা আমি বুঝাবো কি করে? এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ। এই মোবাইলে সর্বনাশ করে দিয়েছে। না, মোবাইলে সর্বনাশ করে নাই, এমনি করে মোবাইল যারা আবিষ্কার করেছে তারা সর্বনাশ করে দিয়েছে। কোনটা করেছে? আজকে
দেখা যায় ওই বুদ্ধিজীবী, ওই শিক্ষিত, ওই বৈজ্ঞানিকেরা এই মোবাইল আবিষ্কার করে তারা আমাদেরকে শিখিয়েছে। দেখুন আমাদের ঈমান কিভাবে নষ্ট হচ্ছে, আমাদের পরিবর্তন কোরআন দিয়ে হচ্ছে না কেন, আরো যেন অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না কেন। আপনাকে বুঝাচ্ছি যে ওরা শিখাচ্ছে এই মোবাইলে সব আছে, এই মোবাইলের দ্বারাই সব পাওয়া যায় অনলাইনে। বলছে না বলছে না বলে, বলছে না বলছে না বলছে বলছে। আল্লাহর হাবিব কি বলেছেন শোনান। বিশ্ব নবীজি বলেছেন 70,000 ইহুদি দাজ্জাল মার্কা মানুষ হবে, তারা দাজ্জাল হয়ে যাবে না, তবে দাজ্জালের যে কাজ কাম ঈমান নষ্ট করা, মানুষকে গোমরাহ করা, পথভ্রষ্ট করা, এগুলি যেন তারা জিনিস আবিষ্কার করে মানুষের হাতে হাতে তুলে দিবে। আজ এই ইহুদিরা আজকে আমাদের হাতে হাতে তুলে দিয়েছে। এই মোবাইল পাওয়ার পরে বলছি অনলাইনে সব পাওয়া যায়, কোরআন পাওয়া যায়, হাদিস পাওয়া যায়, তাফসির পাওয়া যায়, দোয়া পাওয়া যায়, তারপরে আর যত আছে সব পাওয়া যায়, এর মধ্যে সব আছে। আমি বললাম এটা মিথ্যা কথা। বলে কি করে মিথ্যা কথা? এই মোবাইলে যদি সব থাকে, এই মোবাইলে দিয়ে যদি সব পাওয়া যায়, তাহলে পারে আমরা কি সেই কোরআনের প্রতি আমলকারী হতে পারি? আল্লাহ পাক বলছেন ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে সব আছে। আর কোরআনের প্রতি আমাদের ঈমান যাদের না থাকে, এর জন্য ইহুদিরা ভাষা আছে গেল বলে মোবাইলে সব আছে। ঈমান থাকবে মোবাইলে না কোরআনে? একটা জোরে জবাব দিতে হবে। কি আশ্চর্য কথা, আমি শুনতে পাচ্ছি না, একটু বলুন। কোরআনের উপরে ঈমান থাকবে না মোবাইলে? আচ্ছা যদি মোবাইলই থাকে, তাহলে আপনারা চ্যালেঞ্জ নয়, আমার চ্যালেঞ্জ হচ্ছে, আমি নাজমা আলম চ্যালেঞ্জ করছি সেই বৈজ্ঞানিকদেরকে, ও বৈজ্ঞানিকেরা, তোমাদের এই মোবাইলে অনলাইনে যদি সব পাওয়া যায়, তাহলে আমি এক্ষুনি পেতে চাই, আমি নাজমা আলম এক্ষুনি পেতে চাই। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমলনামা দিবেন না বাম হাতে আমলনামা দিবে, এক্ষুনি রেজাল্ট পেতে চাই। পারবে দেখাতে? পারবে দেখাতে? তাহলে এদের কথাগুলো হচ্ছে সমস্ত যুক্তিহীন, ভিত্তিহীন, মিথ্যা, আর আল্লাহর কথাটাই হচ্ছে সত্য। ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আমাদের পরিবর্তন আসবে কি করে? আসল এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি পরিবর্তনটা আসছে না কেন এত কোরআন হাদিস আলোচনা করার পরেও, তাই একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝায়। একটা মোটা মানুষ, একটা ফ্যাট মানুষ, তবে কেউ মোটা মানুষ থাকলে দুঃখটুকু পাবেন না, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সেদিন আপনার অক্টোবর মাসের আপনার কি বলে 21 তারিখে আমি দুর্গাপুর সিটি সেন্টারে ওয়াজ করছিলাম। তো সিটি সেন্টারে একটা, দুর্গাপুর তো ডেঞ্জারাস জায়গা, খুব ডেঞ্জারাস জায়গা। তো ওয়াজ করছি, তো সে সময় দেখি এক ভ্যান পুলিশ আসলো রাত্রি, কাশিফুল উলুম মাদ্রাসার জালসা, সেখানে আমাকে প্রধান বক্তা, তারপরে কয়েকটা হাফেজ কোরআন, তাদের মাথায় যেন পাগড়ি দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি কাজ করা হলো। তারপরে বক্তব্য যখন শুরু হয়েছে, দেখা যায় এক ভ্যান পুলিশ আসলো। পুলিশ এসে ওরা চেয়ার দিল, ওরা বসলো। বসার পরে আমার বক্তৃতা শুরু হলো। দেখি একটা হেভি মোটা একটা পুলিশ, কথা বুঝেন কি, আর আমি মোটা মানুষ দিয়ে ওয়াজ শুরু করেছি ওখানেও। এখন ওই পুলিশটা, মোটা পুলিশটা আস্তে আস্তে এসেছে স্টেজের দিকে। যিনি সভাপতি ছিলেন বলে, इसका मकान कहाँ है, ये कहाँ का रहने वाला है, ऐसा ऐसा बात क्यों करता है इत्यादि। আমার কানে একটু আওয়াজ আসছে। আমি বললাম, আল্লাহর বান্দা, ফাসবির ফাসবির ফাসবির, সবুর করো, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ সঙ্গে আছেন, চিন্তা করার কিছু নাই। তো সভাপতি যিনি ছিলেন তিনি শাইখুল হাদিস ছিলেন। উনি বললেন, স্যার बैठ जाइए, यहाँ बैठ जाइए, ये हमारा आखिरी मुकर्रिर है। তো উনি বসে গেলেন। এখন আমি ফ্যাট মানুষ, মোটা মানুষ দিয়ে বক্তৃতা শুরু করলাম। যে একটা মোটা মানুষ, উনি উঠতে বসতে চলতে ফিরতে সব কাজে তার কষ্ট হয়, সব কিছুই যে অসুবিধা। তো একদিন চিন্তা ভাবনা করে এক ডাক্তারের কাছে গেল। ডাক্তারকে গিয়ে বলল, স্যার আমি হেভি ফ্যাট হয়ে গেছি, মোটা হয়ে গেছি, তো আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে? ওই যে আমাদের পরিবর্তন আসছে না, যার জন্য এক্সাম্পলটা দিচ্ছি। আমার শরীরের কিভাবে পরিবর্তন আসবে, আপনি একটু দয়া করে আমাকে সাজেশনও দেন, পরামর্শ দেন, আর ঔষধও দেন। তো ডাক্তার তার কথা শুনে জিজ্ঞেস করলো, তুমি খাও কি যে এত মোটা হয়েছো? খাবার কি খাও?
আপনারা এখানে যতগুলো মানুষ বসে আছেন দয়া করে জবাব দিবেন, আপনারা খাবার খেয়েছেন না খান নাই? একটু বলুন, জবাব দেন, খেয়েছেন না খান নাই? কোন হাতে খেয়েছেন? এই ভালো করে বলুন, একবার সত্য কথা বলেন। ডান হাতে খেয়েছেন? একবার ঠিক। ডান হাতে খেয়েছি।